কিছু বলর জন্য কিছু বলর আজকে সেকেন্ড এপিসোড বলা যেতে পারে। তো কিছু বলর সেকেন্ড এপিসোডে আজকে চলে এসেছি অসিত মৈত্রর বাড়ি। অসিত মৈত্র দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে জীবিকার জন্য সেখানে আছেন, কিন্তু তার সঙ্গে মানুষটার আরেকটি যে খুব বড় সত্তা রয়েছে সে হচ্ছে যে অসিত মৈত্র কিন্তু স্যাক্সোফোনিস্ট ছাড়া আরও কিছু ইনস্ট্রুমেন্টও বাজায়, কিন্তু মূলত আমরা আজকে স্যাক্সোফোনটা নিয়েই দুটো কথা বলবো বা দুটো গল্প করব। তো অসিতকে আমার প্রথম কথা হচ্ছে, আজকের দিনে যখন আমি রিলস স্ক্রল করি তখন দেখতে পাই যে ম্যাক্সিমাম সময় লিপিকা সামন্ত রিলস আসছে স্যাক্সোফোনে, বা আমি একজনকে চিনি মৌ, তার রিলস আসছে, দুর্গাপুরেও আমি জানি। তো কি হয়েছে, চেঞ্জ হয়ে গেছে, মানে আগে যেটা ছিল মেল ডোমিনেটেড স্যাক্সোফোনটা, সেটা কিন্তু এখন অনেকটা ফিমেল ডোমিনেটেড হয়ে গেছে। যেমন আমি একজন কথা বলছি, শ্রাবণী আমার চোখের সামনে আছে, খুব ভালো বন্ধু। শ্রাবণী নাচে কি সরস্বতী ওই গানটা প্রচন্ড ভালো গাইতো, কিন্তু শ্রাবণী এখন টোটালি চলে এসছে স্যাক্সোফোনের জগতে। জয়শ্রী চলে এসছে। তা আমি ফার্স্টে অসিতকে জিজ্ঞেস করবো যে এই যে ফিমেল ডোমিনেন্ট হয়ে গেছে এখন স্যাক্সোফোন ইন্ডাস্ট্রিটা ওয়েস্ট বেঙ্গল অ্যাটলিস্ট, তা তুমি সেটা কিছু কি কাউন্টার করার চেষ্টা করছো? তুমি কি নিজের কিছু আলাদা করার চেষ্টা করছো? না, ব্যাপারটা আমি ফিমেল ডোমিনেটেড বলতে চাইছি না, কারণ গান বাজনাটা তো বিশেষ করে জেন্ডার বেসড কোনো ব্যাপার নয়। মানে সবাই গান বাজনা যারাই ভালোবাসে, যারা ভালো বেশি নিজেরা করতে চাইছে, শিখতে চাইছে, কোনো একটা ইনস্ট্রুমেন্টের প্রতি তারা অ্যাডিক্টেড হয়ে পড়ছে, হয়তো তার ভালো লাগা মূল কারণ আছে এর পেছনে। তো সেটার দিক থেকে আমি শুধু যেগুলো আমি এই যে এত যে রিলসের কথা বললে, আমি কিন্তু ওয়াচ করি সমস্ত সবার গান বাজনা। আমি নিজে যতটা না বাজাই তার থেকে বেশি শুনতে ভালোবাসি, এবং সবার গান বাজনা আমি শুনি এবং ফলো করি তারা কি ধরনের বাজায়। এবার হ্যাঁ, অবশ্যই নিজে যখন আমি কিছু করব তখন তো আমার মধ্যে একটা ইউনিকনেস মানে রাখার আমি চেষ্টা করবোই। আমার বাজনা কতটা ভালো আমি রিপ্রেজেন্ট করতে পারি, দ্যাট ইজ মাই মানে মেন আমার ওটা টার্গেট থাকে, ফিচার্স থাকে। আমার গান বাজনায় যেন আমার মতন করে আমি বাজাচ্ছি, লোকে যেন বলে যে না এটা ঠিক এরকম বাজিয়েছি, এই জিনিসটা আমি মেনটেন করি। আর অনেকে বাজাচ্ছে, আমি একটা বলতে নিয়ে আজকের দিনে দাঁড়িয়ে বলবো যে অনেকেই এসছে এই লাইনে, কিন্তু আমি মনে করি অধ্যবসায়টা আমাদের আরো বেশি করে দরকার, যেটা আমি ফিল করেছি, এবং যার জন্য আমি কিন্তু খুব কম এই রিলস বানানো বা প্রচুর ভিডিও করা আমি কম করি। আমি এখনো কিন্তু এটার পেছনে পরিশ্রম করে যাচ্ছি এই কারণে, যাতে আমাকে আরো ভালো আমি শিখতে পারি জিনিসটা, এই ইনস্ট্রুমেন্টটা আমার প্রতি যে আমার যে ভালোবাসা ইনস্ট্রুমেন্টটার প্রতি, সেইটা যেন আমি আরো ভালো করে রিপ্রেজেন্ট করতে পারি, এবং মানুষ যেন শুনে মানে তাদের কাছে যেন ভালো লাগে জিনিসটা, যে না সত্যি এই ইনস্ট্রুমেন্টটা বাজাচ্ছে, সত্যি শুনতে ভালো লাগছে। এটা আমার মানে মূল আমার এখন বাজানোর দিকে এটা। আমার আরো তো অন্যান্য আমি ইনস্ট্রুমেন্ট বাজাই, কিন্তু এখন আমার ভালো লাগা ভালোবাসা এটা এই ইনস্ট্রুমেন্ট। অসিত কথাটা ঠিকই বলেছে, এর মধ্যে একটা পয়েন্ট আমার খুব ঠিক লেগেছে। অসিত যেটা বলছে সেটা হচ্ছে যে কোয়ালিটিটা যখন কেউ মেনটেন করে তখন কিন্তু মানুষ, সে মেল ফিমেল সে কি, এগুলো কিন্তু মানুষ দেখে না, কোয়ালিটির দিকে মানুষ চিরকালই ঝোঁকে, এটা খুব সত্যি কথা। তো আমরা অসিতের প্রথম একটা গান যেটা অসিতের প্রিয় খুব, যেটা অসিত ম্যাক্সিমাম অর্কেস্ট্রা বা ম্যারেজ সেরিমনি বা যেগুলোতে হয় বাজায়, সেটা আমি একটু শুনে নেবো অসিতের কাছ থেকে, যেটা অসিতের খুব প্রিয় মিউজিক। হ্যাঁ, আমি বলি প্রথমে যে গান তো দেখুন, গান মানে দেখো দাদা, গান তো প্রচুর পছন্দের আছে, তাই মানে পছন্দের তালিকা দেখতে গেলে প্রচুর গান আছে। তো এবার তার মধ্যে কিছু কিছু গান আছে একটু বেশি ভালো লাগে, একটু বেশি পছন্দের হয়। মানে হয়তো আমি কিশোর কুমারের একটা গান বাজাচ্ছি, আমার সেটা যথেষ্ট প্রিয়, কিন্তু পাশাপাশি দেখা যাচ্ছে যে আশা ভোসলের গাওয়ার আর একটা গান আছে যেটা আমার খুব পছন্দের, সেটাও কিন্তু আমার বাজাতে ভালো লাগে। মানে এরকম নয় যে শুধুমাত্র একটাই আমার কাছে সব থেকে প্রিয়, বাকিগুলো মানে অতটা গুরুত্ব। আমার কাছে সব কটা গানই আমি ভালোবেসে বাজাই, এবং যতটা ভালোভাবে বাজানো যায়, যতটা ভেতর থেকে বাজানো যায় চেষ্টা করি, এটা হলো আমার। তো তোমাকে আমি একটা গান শোনাই প্রথমে। একদম। আমি আমার ম্যাক্সিমাম স্টেজ করলেই আমি এই গানটা আমার কাছে খুব ফেভারিট। এটা হচ্ছে আশা ভোসলের গাওয়া একটি গান। এটা তোমার দুজনের ফিল্ম থেকে, দুজনের মুভির একটা গান। তো এবং মিউজিক হচ্ছে খুব নামকরা একজন আমাদের বাঙালি মানে ব্যক্তি, বাপ্পি লাহিড়ী। ওনার মিউজিকে প্রেম কিসে হয়, বাপ্পি লাহিড়ী নমস্য ব্যক্তি। মানে আমাদের যারা বিশেষ করে এইসব ইনস্ট্রুমেন্ট এবং মিউজিক গান বাজনার জগতে আছে তাদের কাছে মানে 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 যথেষ্ট
অনেক বড় লেভেলের একজন গুরুজন। 100% রাইট। ঠিক আছে, তো আমি একটা গান শোনাচ্ছি, Yes. আশা করি আপনারা দর্শক শ্রোতা যারা ভালো লাগছে, শুনছেন আমি জানি। এটা আমি চেষ্টা করব ভালো করে বাজাবার। তবে দেখুন, আমাদের তো একটা আড্ডার মধ্যে সমস্ত কিছু করা, হ্যাঁ, ভুল ত্রুটি যদি হয়, এটা কোনো স্টুডিও না, এটা কিন্তু হ্যাঁ। এটা কিন্তু ওর নিজের বাড়ি। হ্যাঁ খুব ভালো লেগেছে, অঙ্কার মানে বললো দাদা তুমি এখানেই করো, তো প্লিজ। হ্যাঁ, তো যাই হোক, আমি চেষ্টা করছি একটা বাজাবার, এটা ঠিক, চল। আমাদের সবার প্রিয় এটা। আমার দুর্ভাগ্য যে একটা ফোন চলে এলো বলে গানটা শেষ হলো না, আর কি ভিডিওটা কাটতে হলো। বিশ্বাস করুন, অসিত এত সুন্দর এটা বাজাচ্ছিল যে আমার মনে হচ্ছিল যে আজকের দিনে বাংলা গান কেন এরকম হয় না। আমার যায় না, কুমার শানু 90s করেন, এটা মনে হয় 90s এর আগে, যখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রসেনজিৎ ছিল, তাপস পাল ছিল, অভিষেক ছিল, আমার মনে হয় সেই সময়কার গান। আই এম নট সো শিওর, বাকলিয়ারি হলে তো সেই সময়কারই হবে। এত সুন্দর গানগুলো ছিল, প্লিজ এত সুন্দর বাজালো অসিত। আমি চাইবো যে এইবার তুমি ভেতর থেকে কাউকে ডেডিকেট করে প্লিজ একটা গান করে, এটা কিন্তু কাউকে ডেডিকেট করে কেউ তোমার গানটা শুনবে। দেখো, এটা কিন্তু অসিতের ডেডিকেট করা গান, আপলোক সমাজ যাও। মানে ব্যাপার হলো, ডেডিকেট করার মতন সেরকম কোনো ব্যাপার বা বিষয় বর্তমানে কি আগে ছিল, তো এই গানটা ডেডিকেট করা গান বর্তমানে কিছু নেই। তবে আগে সব কিছু। দেখুন, ডেডিকেট সবাইকেই করা যেতে পারে। আমার অনেক বন্ধু বান্ধব রয়েছে, আমি তাকে ডেডিকেট করতে পারি। এবং আমার খুব ফেভারিট এবং খুব প্রিয় আমার স্কুল লাইফের এক ক্লাসমেট ছিল, হ্যাঁ, যার সঙ্গে মাঝে মধ্যে মানে যার টিফিনের রুটি আমরা দুজনে ভাগ করে খাওয়া দাওয়া করেছি। এবং ওর বিয়ে হওয়া পর্যন্ত আমার সঙ্গে ওর কানেকশন ছিল। তারপর ও তো চাকরি পেয়ে দূরে চলে যায়। না, এটা আমার এক বন্ধু, মানে কোনো বান্ধবী না, এটা আমার খুব বন্ধু। এবং সে সংসার করে, তার বাচ্চা কাচ্চা হয়েছে, এখন সে আছে, দূরেই আছে।
তো ওইটা একটা বন্ধুর জন্য হয়ে যাক আর একটা বান্ধবীর জন্য হয়ে যাক। বান্ধবীর জন্য হবে পরে। আমি অসিতকে বলবো ঠিক আছে এটা বন্ধুর জন্য, বান্ধবীর জন্য আমি হবে। বন্ধুর জন্য একটা খুব ভালো Sure, গান শোনাচ্ছি। sure. ওর সঙ্গে মাঝে মধ্যে আমাদের দুজনের বিভিন্ন সাবজেক্ট নিয়ে তর্ক বিতর্ক হতো, বচসা হতো। ওর মান আমি ভাঙাতাম, আমার মান ও ভাঙাতো, এরকমও হয়েছে। ঠিক। আবার এমনও হয়েছে যে মানে পরীক্ষার আগের দিন ফাঁকি দিয়ে অন্য জায়গায় গিয়ে দুজনে মিলে আড্ডা মারা, এরকম অনেক ঘটনাই ঘটেছে লাইফে। তো যাক, তার মধ্যে থেকেও আমাদেরকে পথ চলতে হয়েছে, আমাদেরকে এগিয়ে আসতে হয়েছে আমাদের লাইফের দিকে তাকিয়ে। তো আমি একটা গান শোনাচ্ছি, আশা করি আপনাদের ভালো আমি লাগবে। চাইবো যে অসিত যে বন্ধুর কথা বলছে, আমি উইশ মানে তো অসিত নিশ্চয়ই বলে দেবে তাকে যে তোমার জন্য এই গানটা অসিত করছে। আর আমার খুব ভালো লাগলো কথাটা শুনে। আমি শোনাচ্ছি একটা গান। Yes. অমিতাভ যেমন এটা আমজাদ খানের জন্য করেছিল, তো আমিও চাই যে অসিতের যে বন্ধু সে যেন গানটা দেখে এবং বুঝতে পারে যে অসিত তার জন্য করছে। আমি এই বন্ধুর উদ্দেশ্যে করলাম গানটা এই কারণেই, কারণ রিসেন্টলি অনেক দিন বাদে ওর সঙ্গে আবার যোগাযোগ হয়েছে। কারণ ভেরি গুড। ও যোগাযোগ কিভাবে হলো? মানে যোগাযোগ সোশ্যাল মিডিয়া থ্রু দিয়ে? না, সোশ্যাল মিডিয়া থ্রু দিয়ে নয়। আমার কিছু পুরনো বন্ধু যারা বাইরে বিভিন্ন জায়গায় চাকরিতে মানে কর্মরত, তারা বিভিন্ন জায়গায়, তাদের মাধ্যমে হঠাৎ করে একদিন আমি এই রিসেন্ট সপ্তাহ দেড়েক আগে তার খোঁজটা পাই এবং আমাকে প্রথমে ছবি পাঠায় সেই বন্ধু, যে আমাকে বলে অসিত দেখ তোকে চিনতে পারছিস কিনা। এবার ছোটবেলায় কাটানো অত মুহূর্ত, তারপরেও কিন্তু আমাকে ভাবতে হচ্ছিল যে এই কি সেই আমার বন্ধু। কারণ একদম চেঞ্জ হয়ে গেছে, স্ট্রাকচার অনেক চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আমি যখন একান্তভাবে বসে ছবিটা দেখছি না, আমি কিন্তু ওর এই সেই পুরোনো দিনের মুখের সঙ্গে ওর মুখটাকে মেলাবার চেষ্টা করছিলাম। তারপর আমি ওকে কিছুক্ষণ বাদে বললাম, যে আমাকে পাঠিয়েছিল, আমি ওর নামটাও বলছি এখানে, পল্লব আমার বন্ধু কলকাতায় আছে। ওকে, তো পল্লবকে আমি বললাম যে পল্লব এবং টুটু বলে একজন আছে আমার বন্ধু, সেই বিধাননগর তার বাড়ি, সে সার্ভিস করে মিডিয়াতে। ওকে, তো টুটুকে আমি বললাম যে আমার কিন্তু ছবিটা এতক্ষণ বাদে আমি মানে আইডেন্টিফাই করতে পেরেছি, হ্যাঁ এটা তো সেই ছবি। মানে ওকে যে মুখশ্রীটা আমি ওর মধ্যে খুঁজে পাচ্ছি, বয়সের সাথে সাথে যে চেঞ্জটা হয়েছে সেটাকে কিন্তু আমি মেলাতে পারছি এতক্ষণ। এটা নিয়ে তারপরে এই যথারীতি ফোন কথাবার্তা বলা, এবং রিসেন্ট আমাদের একটা প্ল্যান চলছে ওর বাড়িতে। হঠাৎ করে আমরা বেশ কিছু পুরনো বন্ধু মিলে। ওর বাড়ি কোথায়? ওর বাড়ি এখনো মেজিয়ার ওখানেই, মেজিয়ার ওখানে বাড়ি করেছে।
তো জানে না যে তোমরা যাবে। না, আমরা ওকে একটা সারপ্রাইজ ভিজিট করবো ওর বাড়িতে। আর সারপ্রাইজ রইল না। মানে এটা দেখা আশা করি ও surprise যদি রইল না। ও যদি শুনে ফেলে ব্যাপারটা বা এই ভিডিওটা দেখে থাকে তাহলে বাইরে ওই অসিত এটা এই মোবাইলের ক্যামেরা তোলা হচ্ছে শুধু তাই না, অসিতের গোপ্রো আছে, কারণ অসিত ইজ অ্যান অ্যাডভেঞ্চার। ও আজকে আমাকে বলছিল যে কোনো ঠিক নেই, এই ভিলগটা করার পরেই হয়তো আমি মোটরসাইকেল নিয়ে বেরিয়ে যাবো, মানে ওর বুলেট আছে, তো তার জন্য গোপ্রোতে কিন্তু আরেকটা রেকর্ডিং হচ্ছে। তো আমি বলবো যে যদি আপনারা পুরনো বন্ধুকে খুঁজে পেতে পারেন, এটা আমি আমার নিজের লাইফ থেকে বলছি, সোশ্যাল মিডিয়া ইজ এ গ্রেট প্লেস। নাম্বার না থাকতে পারে মানে কিন্তু সোশ্যাল মিডিয়া, কারণ আমি আমার প্রায় 13-14 বছর পুরনো বন্ধু যে এখানে থাকে না, ইউকে তে থাকে, তাকে আমি কানেক্ট করতে পেরেছিলাম ভাই সোশ্যাল মিডিয়া। তো ভুলেও ভুলে গানটা যখন হলো ঠাকুরের গান, তা আমি বলবো অসিতকে পুজোর আর কোনো গান কি তোমার স্টকে এই মুহূর্তে আছে? কিসের? দুর্গাপুজোর বাঙালির দুর্গাপুজোর বাঙালির গান বলতে মানে আছে স্টকে, যেটা আমি হয়তো এখন বাজাতে পারবো না, কারণ আমার তো এখন যেগুলো করছি আমরা তো সব ট্র্যাক মিউজিকের উপরে। আমার রিসেন্টলি এই মোবাইলটা চেঞ্জ হয়েছে, তো যার ফলে এই মুহূর্তে নেই। কিছু এই মুহূর্তে ট্র্যাকগুলো অতটা আমার কাছে নেই, তাহলে আমি আরো একটা দুটো পুজোর গান তবে আছে, যা স্টক আছে আমি মোটামুটি সব রকম তো অসিত বন্ধুর জন্য হলো, এবার তো অবভিয়াসলি বান্ধবীর জন্য একটা গান তো করতে হবে। বান্ধবী বলতে দেখো আমি খুব ক্লিয়ারলি বলছি, বান্ধবী বলতে দেখো ভালো লাগা প্রত্যেক মানুষের। হ্যাঁ। মেন আমি একটা খুব পরিষ্কার কথা সামনে বসে বলছি, যারা দর্শক শ্রোতা রয়েছে তারা নিজেরাও স্বীকার করবে, এবং আমাদের একজন খুব নামকরা শিল্পী যার গান আমরা ছোটবেলায় স্কুল কলেজ লাইফে শুনে বড় হয়েছি, সেটা হচ্ছে আমার খুব ফেভারিট একজন, আমার কাছে মহস্য ব্যক্তি, সেটা হচ্ছে নচিকেতা চক্রবর্তী। তার পার্সোনাল লাইফ নিয়ে আমাদের দেখার কোনো দরকার নেই, কিন্তু একজন শিল্পী হিসাবে আমার কাছে খুব ফেভারেবল একজন ব্যক্তি এবং আমার খুব পছন্দের একজন মানুষ, যে নতুন করে কিছু গান আমাদের সামনে আমাদের প্রজন্মকে দিয়েছিল। এবং আজকের দিনে দাঁড়িয়েও আমি দেখেছি আমার কলেজের বেশ কিছু ফ্যাকাল্টি তার গান এখনো গিটার বেশ কিছু ফ্যাকাল্টি পুরো ওয়েস্ট বেঙ্গল শোনে। আমি আমার রিসেন্ট মানে আমার লোকালিটির মধ্যে আমি বলছি। তো নচিকেতা কোন গানটা বল? না আমি বলছি যেটা, আমি নচিকেতার গানটা বলছি না, আমি বলছি যে তো সেরকমই নচিকেতার একটা কথা আমার মনে মানে উনি বলেন দেখবেন ম্যাক্সিমাম জায়গায়, যে মানুষের মধ্যে অনুভূতি আর মানুষের মধ্যে প্রেম কোনোদিনও আসেনি, এটা ভুল। এটা যদি কেউ অস্বীকার করে থাকে তো এটা আমি বলবো হয় সে মিথ্যা কথা বলছে কিংবা সে এগিয়ে যেতে চাইছে। হ্যাঁ, প্রেম আমাদের জীবনে দেখো, আমাদের জীবনে কোনো না কোনো সময় প্রেম ভালোবাসা এটা এসে থাকে, এটা নরমাল না, আস্তে আস্তে এটা অ্যাবনরমাল, মানে আসা তো উচিত। তো যাই হোক, তো সেরকম বলতে আজকের দিনে দাঁড়িয়ে মানে এখন যখন আমি প্রোগ্রামটা করছি এখন সেরকম কিছু ব্যাপার নেই, কোনো সেরকম। আচ্ছা একটা পার্সোনাল আমি একটা গান যদি বলো ডেডিকেট করতে আমি সেটা করব। তার আগে একটা পার্সোনাল জিনিস জিজ্ঞেস করি, যখন আমি যখন পার্সোনালি একটা ধরো তুমি একটা গান গাইছো, গাইতে গাইতে কি ধরো কোনো সিকোয়েন্স বহু বছর আগে কোনো সিকোয়েন্স বা কিছু হয়তো অবশ্যই আমি তুমি বলা মনে পড়ে তুমি বলার আগেই আমি বলে দিলাম, এরকম অনেক গান আছে বাজাতে গেলেই মনে পড়ে ওই যায়। দৃশ্যগুলোই মনে পড়ে। তখন কি তুমি সেটা মনে থাকতে দাও না ইউ লেট ইট গো, যে না এটা তো আমি প্রোগ্রাম করছি, ঠিক আছে মনে তো পড়তে পারে না, অবভিয়াসলি, হ্যাঁ। কিন্তু ইউ লেট ইট গো যে না এটা আমি প্রোগ্রাম করছি তো আমি গানটা প্রোগ্রাম দেখো আমি কাম ব্যাক টু আমি একটা জিনিস মনে করি যে এটা এটা পুরোটাই আমার ব্যক্তিগত মতামত, মানে আমি আমি যে লোকালয়ে থাকি বা যে এলাকায় থাকি এখানে অনেকেই জানে আমি আমার মতন যে লাইফটা লিড করছি, পাস্টকে আমরা সাময়িক আশাখানার মতো লাইফ লিড করছি না, শোনো না, মানে ব্যাপারটা হচ্ছে যে পাস্টকে আমরা অনেক সময় এড়িয়ে যেতে পারি বা ভুলে থাকার চেষ্টা করতে পারি, কিন্তু তোমার যদি মনের মধ্যে কোনো সূত্র গেঁথে থাকে না, তুমি তাকে এন্ড লাইফ অবধি তুমি তাকে কিন্তু পরিত্যাগ করতে পারো না, সেই জিনিসটাকে কিন্তু তুমি ফেলে আসতে পারো। আমি এই সূত্রে একটা কথা বলি, আমি একটা আমাকে অনেকে বলে যে ভুলে যা, কারুর কাছ থেকে তুই আঘাত পেলে ভুলে যা, কিন্তু আমরা তো এটা ভুলে গেছি। কিন্তু আমি একটা কথা বলতাম যে না ওরকম ভুলে যাওয়া যায় না, মানে অ্যাটলিস্ট আমি বাবা ওরকম পাই না, ভুলে গেলাম ওটা সুইচের মতন কি করে ভুলে যাবো আমি জানি না, তো আমি ওটা চেষ্টাও করি না, মনে পড়ছে পড়ুক। সেদিন একটা জায়গায় সায়েন্টিফিক্যালি আমি পড়লাম অদ্ভুতভাবে, বলছে যে আপনি যত চেষ্টা করবেন কাউকে ভুলে যেতে, মানে কনসিয়াসলি চেষ্টা করবেন যে ভুলে যেতে হবে, একদম ঠিক, ওটা বেশি মনে তত আমাদের ব্রেনের মধ্যে কিন্তু যে কানেকশনটা আমাদের মনে রাখে, মানে নিউরনের যে কানেকশনটা সৃষ্টি হয় যার জন্য ওটা মনে থাকে, কানেকশনটা আরো স্ট্রঙ্গার হয়ে যায়। আমার মনে হয়, আমার ব্যক্তিগত মত, ইটস বেটার টু লেট দ্য টাইম পাস
সময়ের সাথে সাথে নতুন নতুন ঘটনার সাথে সাথে পুরনো স্মৃতি অনেক সময় একটু কম পড়ে যায়। তো অসিত আমি 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 এখানে একটা কথা, আমি একটা গান বাজাচ্ছি, এই গানটা এটা রিলেট করছে, মানে আমি গানটার মাধ্যমে রিলেট করতে চাইছি আমি ব্যাপারটাকে। তো আমি বলতে চাইছি যে এই প্রেম নগর একটা মুভি, রাজেশ খান্না, হেমা মালিনী, এবং সেখানে ইয়ে লাল রং কব মুঝে ছোড়েগা, এটার পেছনে যে ব্যক্তিগত, মানে আমি যে বলতে চাইছি কি বোঝাতে চাইছি আমি গানটার মধ্যে দিয়ে, নিশ্চয়ই আশা করি আমার দর্শক শ্রোতারা বুঝবে। তো মেন ব্যাপার হলো, সত্যি কথা বলতে অনুভূতি ফিলিংস ছাড়া কোনোদিনও মানুষ হয় না। আমরা যদি মনে করি যে আমাদের মধ্যে কোনো অনুভূতি বা ফিলিংস থাকবে না, এটা খুব রং, মানে কেউ যদি বলে থাকে খুব ভুল, এটা খুব সত্যি কথা বলেছে। এবং যদি তোমার মনের মধ্যে গেঁথে থাকা কোনো স্মরণীয়, আমরা কোনো বাটাম টেপা কোনো মেশিন না, তুমি রিমোট বা কিছু দিয়ে তুমি মেমোরিটাকে ক্লিয়ার করে দিলে আর তোমার মেমোরি ফুল ক্লিয়ার হয়ে গেল আর সব ডিলিট হয়ে গেল, এরকম হতে পারে। যার জন্য আমি মনে করি যে স্মৃতিগুলো তোমাকে যদি ভালো সুখ বা ভালো রাখতে পারে, সেই স্মৃতিগুলোকে নিয়ে চলাই আমি তাই কি একটা গান আছে স্মৃতি যেন, যাই হোক আমি অসিতের গানে চলে আসি আবার, যে গানটা কিন্তু বন্ধু নয় বান্ধবীর জন্য ডেডিকেটেড। মানে এটা খুব ভালোভাবে ডেডিকেটেড নয়, ডেডিকেটেডটা এরকম যে আমার ভেতরের ব্যাপারটা আমি এই গানটার সঙ্গে রিলেট করতে চাই। করো, যা শুনবার ঠিক শুনে নেবে। অসিত এত সুন্দর বাজিয়েছে এটা, আই এম সেইং ইট, মানে ইটস আ ফ্যাক্ট। আমার চোখে বলে ভেতর থেকে দরদ দিয়ে বাজানো, মানে সত্যি কথা ইয়ে লাল রঙের সঙ্গে আমার কোনো ইয়ে নেই, কারণ এই সিনটা আমি ভিজুয়ালাইজ করতে পারছি না, হয়তো 70s এ চলতো, কিন্তু ও এত সুন্দর বাজিয়েছে যে আমার বোধহয় চোখে জল চলে আসছিল। তো অসিত একটা টেকনিক্যাল ব্যাপারে আসি, সেটা হচ্ছে যে
গানের আর স্যাক্সোফোনের মধ্যে তফাৎ হচ্ছে স্যাক্সোফোনের ভয়েসটা অনেক রিচ। স্যাক্সোফোনে যখন কেউ প্রথম ওই টানটা দেয় মনে হয় যেন চারদিকে আকাশে বাতাসে আওয়াজটা ছড়িয়ে পড়ছে, গানে কিন্তু সেটা হয় না। তো তুমি এমন কোনো কিছু আমাদের শোনাতে পারবে যেটা আওয়াজটা প্রচন্ড রিচ, মানে মনে হচ্ছে যেন ছড়িয়ে পড়ছে? আচ্ছা, এরকম কিছু আছে কি এই মুহূর্তে তোমার স্টকে? অবশ্যই অবশ্যই, গান তো Please, প্রচুর আছে। আমি চেষ্টা করছি মানে এরকম কিছু গান। আমার আগে মনে পড়েনি, নাহলে অসিত করতাম একটু শোলের যে থিম মিউজিক যেটা অর্কেস্ট্রাটা স্টার্টিং এই বাজে, আমার এখন মনে হলো অসিতকে বলতাম যে একটু রেডি করে রাখতে, খুব প্রিয় ওটা। ঠিক আছে, আমি মানে তুমি অ্যাকচুয়ালি বলতে চাইলে যে এমন একটা গান বাজাও যেটা খুব সাউন্ডটা রিচ, মানে মনে হয় যেন ছড়িয়ে পড়ছে আওয়াজটা, মানে শুরুতেই মানুষ একটু ঘুরে ঘুরে দাঁড়িয়ে যে স্যাক্সোফোনটা আরম্ভ হবে। আচ্ছা, এরকম গান বলতে আমি তো হঠাৎ করে বলছি তোমার কাছে রেডি নাও, না রেডি নয়, আমি একটা গান শোনাচ্ছি আমি তোমারটা। আমি চাইছি মানে একটু মানে বেশি গানটা হয়তো একটু প্যাথেটিক গান, না না, কিন্তু লতা মঙ্গেশকরের গাওয়া গান এবং খুব সুন্দর, মানে নোটেশন গুলো খুব মানে হৃদয় ছোঁয়ার মতো নোটেশন, যার জন্য এই গানটা আমি বাজাবার মানে একদম গো হেড। কারণ এই প্রোগ্রামটাই হচ্ছে আমাদের এই শহর কিছু বলো মানে হৃদয়কে ছুঁয়ে যাওয়ার মতো মানুষ যে আমরা যে দুজন কথা বলছি, আমি সবসময় বলি যে তোমার মনে যেটা হচ্ছে সেটা বলো, একদম ভেতরে যেটা হচ্ছে। তো অসিত যে গানটা করতে চাইছে আমরা শুনে নিই। এই গানটা খুব কম স্যাক্সোফোনিস্টই অ্যাটেম্প্ট করে, কারণ হচ্ছে গানটা একটু জোরালো পেঁচালো আছে তো, কিন্তু তা হলো গানটার মধ্যে একটা আলাদা প্রাণ আছে, আমি যেটা মনে করি। ঠিক আছে, ওকে। হ্যাঁ, এই গানটা পেলাম।
क्या बोलूं सजन, क्या जानू सजन, जब उठा मोस्ट प्रॉब्ली प्यार के नाम, चल दिए, হ্যাঁ স দিয়ে চল উঠে। হ্যাঁ। এই গানটা, এই সিনেমাটা পরে রিমিক্স হয়েছিল, রিমিক্স হয়ে একটা দিল দিল বোধহয় সিনেমা বেরিয়েছিল যেটাও হিট করেছিল, যেটা ছিল মোস্ট প্রবলি মহাদেবন, দরদ দেওয়া মানে মহাদেবন ছিল না, আরে যে ইয়ে ছিল, পরবর্তী মুভিটার ব্যাপারে আমার এবং পরবর্তী মুভিতে ওই এই গানগুলো সুপার হিট করেছিল, আমার নামটা মনে পড়ছে না কে কে ছিল, তো আমার অ্যাকচুয়ালি এই গানটা বাজাতে গেলে না আমার একটা অন্যরকম ফিলিংস আছে। এই গানটার এত নোটেশন গুলো, এত দরদ দেওয়ার নোটেশন না, মানে এই গানটা সেকেন্ড বার যখন গেয়েছিলেন মোস্ট প্রবলি হরিয়ানন, সেকেন্ড যে সিনেমাটা হয়েছিল সেটা হরিয়ানন গেয়েছিলেন এই গানটা क्या बोलूं सजन। বলো। তো এই জন্য আমি গানটা বাজালাম, যেহেতু তুমি বললে যে মানে একদম ভেতরটাতে যেন ধাক্কা লাগে, একদম কারণেই এই গানটা আমি বাজালাম এবং আমার খুব প্রিয় একটি গান। আমার খুব ভালো লাগছে আজকে এসেছি যে এত সুন্দর গান আমি শুনতে পাচ্ছি, তো এগিয়ে যেতে হবে। তো আমি অসিতকে বলবো এরপর যে তুমি, আচ্ছা আমি একটা কথা বলছি, কুমার শানুর কোনো গান অবশ্যই আছেন, অবশ্যই কুমার শানুর একদম যে গানটা গাওয়ার পর, যে গানটা গেয়ে কুমার শানুর আস্তে আস্তে তার মানে রথের গাড়ি আরো জোরে এগোতে চললো, আমি সেরকম একটা গান শোনাচ্ছি যে আশিকি বইয়ের গান। যে গান গেয়ে মানে কুমার শানু আমাদের কাছে সব থেকে এখন প্রাণের মধ্যে জুড়ে বসে, এক্স্যাক্টলি যে গান গেয়ে হ্যাঁ কুমার শানু হলেন মুম্বাইতে টাইগার হলেন, একদম একদম আমি ওরকম একটা গান শোনাবার চেষ্টা করছি। এই গানটা খুব বেশি দিন হলো তুলিনি, আমি জাস্ট রিসেন্ট এক দুদিনই বাজিয়েছি আমি গানটা। অ্যাকচুয়ালি আমার মনে হয় অসিত খুঁজুক, আমি একটা কথা বলি, আমার মনে হয় অরিজিৎ সিং তো মানে ইজ আ ডেমিগড গানের ক্ষেত্রে, কিন্তু অরিজিৎ সিং এর আগে এইরকম ফেম বলিউড ইন্ডাস্ট্রিতে মানে গানের ক্ষেত্রে আমার মনে হয় না যে কুমার শানুর মতো অরা আর কারুর তৈরি হচ্ছে। আফটার কুমার শানু দেশ কা মানে অরিজিৎ হ্যাজ কাম এন্ড অরিজিৎ হ্যাজ সিম্পলি ব্লোন অ্যাওয়ে। হ্যাঁ তখন প্যারালালি হয়তো অনেকেই গাইতো, যেমন অভিজিৎ গাইতো, উদিতনারায়ণ গাইতো, কিন্তু ভেতর থেকে এক্সপ্রেশন, রোমান্স বেশি হ্যাঁ রোমান্টিক গান, দেয়ারস নো অ্যাবসলিউটলি নো কম্পিটিশন। রোমান্টিক গানগুলোকে কিভাবে কতটা মানুষের হৃদয়কে ছুঁয়ে যাওয়া যায় সেইটা কিন্তু কুমার শানুর কাছ থেকে আমরা পেয়েছি। এক্স্যাক্টলি, তখন যে অ্যালবামগুলো বেরোতো এক একটা, মাই গড, স্পেশালি বাংলাতে যে পুজো অ্যালবামগুলো বেরোতো,
হচ্ছে যে এই গানটা একটু ভুল ত্রুটি হয়েছে আমার, আমি নিজেই ফিল করতে পারছি, কারণ আমি গানটা বেশি দিন তুলিও নি আর খুব একটা প্র্যাকটিসও করতে পারিনি। তো অনিন্দা যেহেতু বললো এই ধরনের একটা গান বাজাতে, আমি বাজালাম, চেষ্টা করলাম বাজাবার। আপনারা আমাকে ছোট ভাইয়ের মতন, এটা যদি কোনো ভুল ত্রুটি আপনাদের কানে মনে হয়ে থাকে তো মার্জনা করবে। কিছু বলো ছেড়ে প্লিজ যাবেন না, আর এখন গেলেও রাত্রিবেলায় এসে আবার কানে হেডফোন নিয়ে এই এপিসোডটা শুনতে পারেন, কেননা যেহেতু এখানে এতগুলো গান আছে শুনতে কিন্তু ভালো লাগবে, আর ও এত সুন্দর বাজিয়েছে। অ্যাকচুয়ালি থ্যাংক ইউ অসিত, কেননা তুমি অ্যাকচুয়ালি সে 90s-এ ফিরিয়ে দিলে। আর আমার মনে হচ্ছিল ওইখানে রাহুল রয় আর ওইখানে ইয়ের নামটা কি জানো, ওইখানে রাহুল রয় আর ওইখানে ওই তো আনু আগরওয়াল, ওইখানে রাহুল রয় আর ওইখানে আনু আগরওয়াল যেন দাঁড়িয়ে আছে। এক্স্যাক্টলি এত সুন্দর লাগছিল, আই ওয়াজ ব্লোন অ্যাপার্ট। তো এবার একটু আচ্ছা, মোহাম্মদ আজিজ বা সাব্বির কুমার এরাও কিন্তু একটা হিন্দি গানের জগতে একটা বিশাল উজ্জ্বল জ্যোতিষ্ক এনারা। এনাদের গান ছাড়াও কিন্তু প্রোগ্রাম হয় না, ওনাদের কোনো গান কি গান তোলা আছে, রফির গান তোলা আছে, মোহাম্মদ রফির গান তোলা আছে, কিন্তু মোহাম্মদ রফি হয়ে যাবে, মোহাম্মদ রফি যেন হতে পারে না, কিশোর কুমার ব্যাপার হলো যে গানগুলো এতটা প্র্যাকটিস, এই মোহাম্মদ রফির গান তো স্টেজ অতটা করি না। সাব্বির কুমার বা মোহাম্মদ আজিজের আমি বলছি একটা গান, দেখো তুমি কিন্তু ভালো করেছো, তুমি বলছো যে আগের গানটা আসলে আমার কিন্তু খুব ভালো লেগেছে। সিরিয়াসলি আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন, আমার জন্য না, যে মানুষটা আমার পাশে বসে বাজাচ্ছে আমার মনে হচ্ছে আমি যেন ঠিক একটা স্টুডিওতে আছি। এত সুন্দর এখানে পরিবেশটা, মানে একটা ঘর, এসি চলছে, কোনো আওয়াজ নেই। তো যে মানুষটা এত কষ্ট করে বাজাচ্ছে তার কিন্তু দরকার হচ্ছে যে যারা শ্রোতা, যারা এই অনুষ্ঠানটা, এই এপিসোডটা দেখছে, তাদের কাছ থেকে একটু ফিডব্যাক। আপনাদের ভালো লাগলে প্লিজ বলবেন, কোনো জায়গায় যদি মনে হয় যে কিছু খামতি থেকে গেছে, ওর বাজানোতে আরও কিছু করলে একটু ভালো হবে, সেটাও প্লিজ কমেন্টে বলবেন। হ্যাঁ সেটাও প্লিজ বলবেন, এই ফিডব্যাকটা দেবেন, কারণ এটা আমার আপনার দুর্গাপুরের সবার এই প্রোগ্রামটা, কারণ আমার এইগুলো তো সব স্কেল সব গানের অ্যাকচুয়ালি আমাদের কিছু স্ক্রিপ্টেড থাকে না, কোনো কিছু স্ক্রিপ্টেড থাকে না। ইনফ্যাক্ট অসিতকে আমি এটাও বলিনি যে ওর সাথে কি নিয়ে কথা বলবো, ওইটাও জানে না। তো সেই জন্য যেহেতু কিছু স্ক্রিপ্টেড থাকে না, যে কারণ আমি চাই যে উত্তরটা বেরিয়ে ভেতর থেকে আসুক। সো উই আর গোয়িং ব্যাক টু দ্য সং। রফি সাহেবেরই গাওয়া একটা গান আমাদের চেষ্টা করছি বাজাবার, আপনার আশা করি আপনাদের ভালো লাগবে, আমি যতটা পারবো ভালো বাজাবার চেষ্টা করব। আমি একটা কথা এখানে বলে দিই, এখানটা কিন্তু কোনো কিছু স্ক্রিপ্টেড নেই, ও কিন্তু জানতো না যে কি গান করবে। তো অল্প যদি একটু ফালতু কিছু মনে হয় মনে রাখবেন, ও কিন্তু আগে থেকে এই করবেটা জানতো।
রফি সাহেবের যখন কথা উঠলো, তো একজনের কথা না বললেই হয় না, সেটা হচ্ছে সোনু নিগম। যেহেতু সোনু নিগম একজন এমন মানুষ যে কিন্তু কন্টিনিউয়াসলি নিজের আইডলকে এখনো অব্দি যে উনি শ্রদ্ধা করেন জনসমক্ষে, তার জন্মদিনে হোক, প্রোগ্রামে তার নাম নেওয়া হোক, হ্যাটস অফ টু দ্য পারসন। তো সোনু নিগমের কি কোনো গান তোমার স্টকে আছে? দাদা এই মুহূর্তে ঠিক আছে, it's okay. ট্র্যাক মিউজিক হলে যেটা হয়, ঠিক আছে, it's হ্যান্ডস okay. দিয়ে বসলে হয়তো গানগুলো ঝাটাপট ঝাটাপট ঠিক, স্কেল ফেল ঠিক। চেঞ্জ করে না। তো আমি অসিতকে বলবো যে পুজোর কোনো একটা গান দিয়ে আজকে আমাদের এই এপিসোডটা আমরা শেষ করি। একটা বা দুটো গান দিয়ে, পুজোর যেটা গান করবো না, একটা বেস রিদমিক একদম, yes, yes, I forgot that. আমি অসিতকে এটা বলেছিলাম আগে, yes, exactly, আমি সরি, I forgot that. গানটা একটু মানে মন ছুঁয়ে যাওয়ার মতন গান, কিন্তু বাপি লাহিড়ির খুব পপুলার একটা গান এটা বাপি লাহিড়ি। আমি অসিতের সঙ্গে যখন ফোনে কথা বলছিলাম, অসিতকে বলেছিলাম, অসিত উই উইল ডু আ পেপি নাম্বার অ্যান্ড আ ডান্স নাম্বার। তো অসিত বলেছিল দুটোই নাচি, আমি বলছিলাম যে না, ওয়ান ইজ আ পেপি নাম্বার, ফুড ট্যাপিং, যেটা নাচি না আমরা, কিন্তু সঙ্গে সঙ্গে পাটা দুলতে আরম্ভ করে। আর লাস্টে আমরা শুনবো হচ্ছে নাচের গান, যেটা শুনলে আমরা ভাষান ডান্স বা বাংলু ডান্স সবাই করতে আরম্ভ করি। সো লেটস হিয়ার পেপি নাম্বার। এই গানটা যদি অসিত কোনো ম্যারেজ সেরিমনি বা এনি সেরিমনি বা কোনো প্রোগ্রামে গাইতো, আপনারা কি করতেন? অবশ্যই আসতেন, বসে তো থাকতেন না, আমার মনে হচ্ছে না। আই জাস্ট গো স্কুট অফ এন্ড স্টার্ট ড্যান্সিং। তো লাস্ট আমি অসিতকে এন্ড করতে বলবো আমাদের ইয়েটা। অ্যাকচুয়ালি আমি একটা কথা বলিনি, আই এম ভেরি গ্ল্যাড আই কেম হিয়ার, কেননা আমি অসিতের স্যাক্সোফোন এর আগে বাজানো শুনেছি, ভালো লেগেছে বলেই আমি অসিতকে রিকোয়েস্ট করেছিলাম যে অসিত প্লিজ তুমি আমার সাথে একটা পডকাস্টের মতন করবে।
কিন্তু আজকে এখানে এসে আমার এত ভালো লাগলো, বিশ্বাস করুন, মানে আমার নিজের মনটা ভরে গেল। প্রত্যেকটা গানও যেটা বাজিয়েছে, দোজ ওয়ার লাভলি। তো আমি অসিতকে বলবো শেষ করার সময় একটা একটা ভালো গান। ড্যান্স, সেটা অসিত, ঠিক আছে, ওকে, আমি একটা ভালো গান যেটা ওর মনে হচ্ছে সেটা দিয়ে শেষ করি আমরা। ড্যান্সের গান তো এবং আছে। এইটা বলে যে আমরা কিন্তু আবার আসবো, হয়তো এরপরে অসিত থাকবে, সঙ্গে আরো কেউ আসবে, যাতে আরো আরো enjoy আমার হয়। ইনস্ট্রুমেন্ট থাকলো সাথে, আরো আমি কিন্তু উইল কাম ব্যাক अगेन। আর রিকোয়েস্ট ইউ, আপনারাও প্লিজ কিন্তু সেদিন থাকবেন। তো এবার অসিতের পছন্দ মতন গান দিয়ে আমরা আমি একটা ভালো চেষ্টা করছি, একটা ভালো গান, আমার খুব প্রিয় একটা গান আমি বাজানোর চেষ্টা করছি, এবং অবশ্যই অ্যাকচুয়ালি আমার এত ভালো লাগলো আজকে যে আমি নিজে থেকে প্রোগ্রামটা টানছিলাম, 4K মোডে রেকর্ডিং হতে হতে মেমোরি শেষ হয়ে গেছে, এখন 1080p এ এখন রেকর্ডিংটা হচ্ছে। তো অসিত, এই গানটা আমি আপনাদেরকে শোনাচ্ছি, আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে। ভালো লাগতেই হবে। যেহেতু আমাদের আজকের মতন দুজনের আলোচনা এই কথাবার্তা গানটা বন্ধুদের উদ্দেশ্যে আমাদের যে এতক্ষণের যে চেষ্টা একটু নিবেদন চেষ্টা আমাদের, ঠিক। তো আমার আমার গানটার মাধ্যমে আমি লাস্টে সবাইকে এই কথাই বলতে চাই, সবাই সবার মতন জীবনকে চালিয়ে নিয়ে যেতে হবে। তুমি ভি চলো হাম ভি চলে চলতা রহে জিন্দগি। তো আমাদের জীবন এভাবেই চলবে, তার মধ্যে থেকে আমাদের আনন্দ, খুশি, একদম ভালোবাসা। মানে আমি এইটুকুনি মনে করি, সোশ্যাল সাইটে তো প্রতিদিন নানা ধরনের খবর শুনি, নানা রকমের। এই আজকেও একটা খবর শুনলাম, ওই গোবরডাঙ্গায় একটা ঘটনা ঘটেছে, এক ভদ্রলোক মাতাল।
মানে আমি এটাই মানুষের কাছে, আমি এবং অনিন্দ্যদার দুজনের পক্ষ থেকে এটাই আমাদের, অনিন্দ্যদা বলবে, আমাদের বক্তব্য এটাই থাকবে, ভালোভাবে মানুষের পাশে দাঁড়িয়ে, মানুষের পাশে থেকে ভালো কাজ করে যতটা বাঁচা যায়, বাস এটাই আমার ইচ্ছা। এবং মানুষকে গান শুনিয়ে ভালোবেসে যতটা সম্পর্ককে কাছাকাছি রেখে আমরা এগিয়ে চলতে পারি, বাস এটাই আমাদের। দেখুন, আজকে এই যে মানুষটা প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা তার ঘরে এসি চালিয়ে দিয়ে সব কিছু করে এই যে এত কষ্ট করে বাজালেন, এই যে শিল্পী, তার কিন্তু কোনো কিছু চাহিদা নেই, কারণ এখানে অ্যাবসলিউটলি কোনো কমার্শিয়াল ব্যাপার কিচ্ছু নেই, নাথিং, শুধু ভালোবাসা আছে। চাহিদা কিন্তু একটা জিনিসেরই, প্রত্যেকটা শিল্পীর চাহিদা একটা জিনিসেরই, সেটা হচ্ছে শ্রোতা যারা দেখছেন তাদের একটু ভালোবাসা। তো ভালোবাসা কিভাবে আমরা বুঝতে পারি? যখন কেউ কমেন্ট করে, লাইক আমাদের দরকার নেই, যদি মনে করেন তবে লাইক করবেন, নাহলে করবেন না। কিন্তু ভালো মন্দ যদি কিছু, আমি ওনার কথা বলছি, আমার মধ্যে হাজার খারাপ থাকতেই পারে, যদি কিছু মনে করেন কোনোটা ভালো হয়েছে, প্লিজ সেটা ভালো বলবেন, প্লিজ। কেননা তাতে অসিত আরো উৎসাহ পাবে এবং সেই গানটাও বুঝবে যে না, আমি সঠিকভাবে করছি, ওটা কিন্তু ওর দরকার, এই ফিডব্যাকটা ওর দরকার। যদি কোনোটা মনে হয় যে না ঠিক মতো হলো না, আরেকটু ভালো করতে হবে, প্লিজ সেটাও বলবেন, সেটাও ওর উপকার হবে। তো আমাদের সাথে প্লিজ থাকবেন, প্লিজ দেখবেন এবং আমাদেরকে একটু উৎসাহিত করবেন। আজকে এইটুকুই, অনেক ধন্যবাদ। অসিতকে নিয়ে আবার আসবো। এটাই বলবো যেটা আমরা আগামী দিনে এইভাবে আরো এগিয়ে পথ চলতে পারি, এবং আপনাদের অবশ্যই যেটা দাদা বললো, কমেন্ট করে অবশ্যই ভালো লাগা খারাপ লাগা সবটাই জানান, তাতে আমাদের কিন্তু এগিয়ে চলতে সুবিধা হবে, এটুকু ভালোবাসা প্লিজ দেবেন, এগিয়ে চলতে সুবিধা হবে। সকল নমস্কার, থ্যাংক ইউ।